নতুন বছর আসে নতুন সুযোগ নিয়ে, তাই প্রশ্ন একটাই, এই নতুন বছরটা কি আগের মতোই যাবে নাকি বছরটা হবে আপনার টার্নিং পয়েন্ট। এই ভিডিওটা আপনি যখনই দেখছেন তখনই যদি আপনার ব্যাংক ব্যালেন্স 0 থেকে 10,000 টাকার মধ্যে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ এই ভিডিওতে আমি টাকা জমানোর কয়েকটি প্র্যাকটিক্যাল নিয়ম নিয়ে কথা বলবো, আর সাথে টাকা জমানোর একটা হিসাবও দেব, যেটা বছরের শেষে আপনার ব্যাংক ব্যালেন্সকে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত নিয়ে যেতে পারে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো নাম্বার 1, মাইন্ডসেট শিফট অ্যাবাউট সেভিংস। মাসের শুরুতে যখন ইনকাম আসে শুরুটা কিন্তু বেশ ভালোই হয়, মনটা হালকা থাকে, ভাবি এই মাসটা ঠিকঠাক চলবো। কিন্তু মাসের শেষ সপ্তাহ আসতে না আসতেই হঠাৎ দেখি আমাদের মানি ব্যাগ একেবারে গড়ের মাঠ হয়ে গেছে, একদম ফাঁকা হয়ে গেছে। তাহলে এবার প্রশ্ন হলো, সমস্যাটা কোথায়? ইনকাম কম নাকি অন্য কিছু? অ্যাকচুয়ালি সমস্যাটা হলো টাকা জমানোর মাইন্ডসেটে। আমরা বেশিরভাগ মানুষ ইনকাম এলে সবার প্রথমে খরচা করি, তারপর যতটুকু টাকা বেঁচে থাকে সেগুলিকে জমানোর চেষ্টা করি। কিন্তু বাস্তবে সফল মানুষেরা এর ঠিক উল্টোটাই করে। তারা ইনকাম আসতেই প্রথমে তার 10 থেকে 20% টাকা আলাদা করে রাখে, তারপর বাদবাকিটা খরচা করে। আর এই নিয়মটাকেই আমাদেরকে মানতে হবে। ধরুন আপনার মাসিক ইনকাম 30,000 টাকা। এবার ইনকাম আসলে প্রথমেই তার 20% মানে 6,000 টাকা আলাদা করে রেখে দেবেন, তারপর বাদবাকি 24,000 টাকা দিয়ে নিজের খরচা চালাবেন। এটা কোনো কষ্টের নিয়ম নয়, এটা একটা মাইন্ডসেট শিফট। খরচের পরে টাকা জমানো নয়, টাকা জমানোর পরেই খরচা করা। এই ছোট্ট পরিবর্তনটা করলেই আপনি দেখতে পাবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ধীরে ধীরে ভরে যাচ্ছে। তাই আজ থেকেই এই 20% রুলটাকে ফলো করুন, দেখবেন মাসের শেষে শুধু টাকা নয়, টাকার সাথে সাথে আপনার আত্মবিশ্বাসও আস্তে আস্তে জমতে শুরু করেছে। নাম্বার 2, স্মল লিক্স ড্রেন বিগ মানি। আমাদের সবার ইনকাম তো একই রকম নয়, কারোর ইনকাম বেশি তো আবার কারোর ইনকাম তুলনামূলকভাবে কম বা অনেক কম। কারোর পরিবার বড় আবার কারোর পরিবার ছোট। এত পার্থক্য থাকার পরেও আমাদের বেশিরভাগ মানুষের কাছে মাসের শেষে টাকা বেঁচে থাকে না কেন? উত্তর একটাই, আমরা নিজেদের খরচাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি না। এটা শুরু করাটা খুব কঠিন কিছু না। একটা খাতা নিন আর তাতে আপনার ছোট থেকে ছোট সব খরচাগুলিকে লিখে ফেলুন। চা, স্ন্যাক্স, অনলাইন অর্ডার, অপ্রয়োজনীয় কেনাকাটা, এই সব কিছুই। এটা করলে আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন যে আপনার হাতে আসা টাকাগুলি ঠিক কোথায় যাচ্ছে। আসলে কি হয় জানেন, যেমন একটা কলসিতে যদি ছোট্ট একটা ছিদ্র থাকে তাহলে অজান্তেই সেই ছিদ্র দিয়ে সব জল বাইরে বেরিয়ে যায়। ঠিক তেমনি আমাদের মানি ব্যাগের ছিদ্র হলো ছোট ছোট অপ্রয়োজনীয় খরচাগুলি, যা আমাদের মাসিক ইনকামের টাকাগুলোকে শেষ করে দেয়। তাই এই খাতাটা একবার ভালো করে দেখুন আর তারপর চিহ্নিত করুন সেই খরচাগুলিকে যেগুলি আপনার দরকার নেই, কিন্তু আপনার অজান্তে আপনার মাসিক ইনকামের টাকাগুলিকে চুপচাপ করে শেষ করে দিচ্ছে। এবার সেগুলিকে এক এক করে বাদ দিন। এটা করলে আপনি অবশ্যই আপনার ইনকামের 20% টাকা বাঁচানো সত্ত্বেও আপনার খরচাকে ভালোভাবে চালাতে পারবেন। আর এইটাকে ভালোভাবে করতে গেলে পরের পয়েন্টগুলিকে ফলো করতে হবে। সো নাম্বার 3, অ্যাভয়েড ইএমআই ফর ইমপ্রেসিং আদার। আজকাল অনেকেই কোনো প্রয়োজনের জন্য নয়, দেখানোর জন্য দামি দামি জিনিস কেনে। বিশেষ করে আমাদের দেশের যুবক যুবতীরা দামি ফোন, স্টাইলিশ বাইক, গাড়ি সবই ইএমআইতে কেনে। কিন্তু সত্যিটা হলো ইএমআই আপনার স্ট্যাটাস বাড়ায় না, এটা শুধু আপনার ভবিষ্যৎকে বন্ধক রাখে। কারণ ইএমআই মানে শুধু কিস্তি না, এটা মানে ভবিষ্যৎ আয়ের আগাম খরচা। দেখুন, যে জিনিস আপনি ক্যাশে কিনতে পারবেন না সেটা ইএমআইতে কিনে নিজেকে ধনী বানানো যায় না, শুধু দেখানো যায়। আর এতে আপনারই ক্ষতি, কারণ ইএমআই আপনার মানি ব্যাগের সেই ছিদ্রটা হতে পারে যার জন্য আপনার সমস্ত টাকা শেষ হয়ে যাচ্ছে। তাই ইএমআইকে এড়িয়ে চলুন। আমি আমার এক বন্ধুকে দেখেছি যে 9,000 টাকা মাইনেতে সেলসের কাজ করে, কিন্তু ইএমআইতে 40,000 টাকা দামের ফোন কিনে সেটাকে ব্যবহার করে। প্লিজ এমন কোনো ভুল করবেন না। ইএমআইতে যদি কোনো জিনিস কিনতে হয় তাহলে পরের নিয়মটাকে ফলো করুন। সো নাম্বার 4, স্মার্ট মানি রুল। এই নিয়মটাকে আমরা কোনো কিছু কেনার আগে ব্যবহার করব, তাই এই নিয়মটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে।
পার্ট 1, ক্যাশ পারচেজ। আপনি যদি ক্যাশে কোনো জিনিস কিনতে চান তাহলে সেই জিনিসের দাম যেন আপনার ব্যাংক ব্যালেন্সের 1/3 বেশি না হয়। ধরুন আপনার ব্যাংকে এখন 60,000 টাকা আছে, তাহলে এই নিয়ম অনুযায়ী আপনি 20,000 টাকার বেশি একটাও জিনিস কিনতে পারবেন না। এতে সেই জিনিস কেনার পরেও আপনার হাতে টাকা থাকবে, যার ফলে আপনার আর মানসিক চাপ হবে না। পার্ট 2, ইএমআই পারচেজ। কোনো জিনিস যদি ইএমআইতে কিনতে চান তাহলে মাসিক ইএমআই যেন আপনার ইনকামের 10 থেকে 15% বেশি না হয়। ধরুন আপনার মাসিক ইনকাম 10,000 টাকা, তাহলে এই নিয়ম অনুযায়ী ইএমআই 1,000 থেকে 1,500 টাকার মধ্যে থাকতে হবে। এর বেশি হলে শুধু খরচা বাড়বে না, মানসিক চাপও এর সাথে বাড়বে। তাই একটা কথা অবশ্যই মনে রাখবেন, স্মার্ট মানি রুল মানে খরচ কমানো নয়, খরচকে নিয়ন্ত্রণে রাখা। তাই বেশি টাকা জমানোর জন্য এই নিয়মটাকে অবশ্যই ব্যবহার করুন। নাম্বার 5, 48 আওয়ার্স রুল। 48 আওয়ার্স রুল শক্তিশালী একটা খরচ নিয়ন্ত্রণের নিয়ম। এর মানে হলো আপনার যখন কোনো জিনিস কিনতে মন চাইবে সঙ্গে সঙ্গে কিনবেন না, কেনার আগে নিজেকে 48 ঘন্টা সময় দিন। এই 48 ঘন্টার মধ্যে যদি জিনিসটা সত্যিই দরকার হয় তাহলে 48 ঘন্টা পর জিনিসটা কেনার ইচ্ছে থাকবে, আর তা না হলে ইচ্ছেটা নিজে নিজেই কমে যাবে। এই নিয়ম মানলে হঠাৎ করে করা খরচা কমে যায়, অপ্রয়োজনীয় ইএমআই থেকে দূরে থাকা যায়, যার ফলে আপনার টাকা আপনার কন্ট্রোলে থাকে। কারণ এই নিয়মটা আমাদেরকে 3টি স্টেপকে ফলো করতে বলে। আগে থামতে বলে, তারপর ভাবতে বলে, আর তারপর অবশেষে কিনতে বলে। এই 3টি স্টেপকে যদি আপনি মানতে পারেন তাহলে টাকা নিজে থেকেই জমতে শুরু করবে। নাম্বার 6, সেট সেভিংস অন অটো পাইলট। প্রতি মাসে টাকা আসার পর প্রথমেই 20% টাকা আলাদা করে রাখা শুনতে অনেক সহজ, কিন্তু বাস্তবে এটা একটা ডিসিপ্লিনের কাজ। আর আমরা সবাই জানি যে কাজে বেশি ডিসিপ্লিন লাগে সেই কাজটা বেশিরভাগ মানুষ লম্বা সময় ধরে করতে পারে না। তাই আপনি যদি সত্যিই টাকা জমাতে চান তাহলে এটাকে ডিসিপ্লিনের ওপর ছেড়ে না দিয়ে অটো পাইলট মোডে ফেলে দেন। অটো পাইলটে সেভিংস করার 2টি উপায় আছে। ফার্স্ট, সেপারেট সেভিংস অ্যাকাউন্ট। আপনি একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন আর তারপর মেন অ্যাকাউন্ট থেকে অটো ট্রান্সফার সেট করে দিন। এটা করলে যেদিন আপনার ইনকাম আসবে সেদিনই 20% টাকা চুপচাপ অন্য অ্যাকাউন্টে চলে যাবে, আর এই বিষয়ে আপনাকে ভাবতেও হবে না। সেকেন্ড, মিউচুয়াল ফান্ড এসআইপি। এটা আরও স্মার্ট অপশান। ধরুন আপনার মাসিক ইনকাম 30,000 টাকা, তার 20% মানে 6,000 টাকা। আপনি যদি প্রতি মাসে 6,000 টাকা করে 15% রিটার্ন দেয় এমন একটি মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন, তাহলে 1 বছরে সেই ফান্ডের ভ্যালু হবে 78,000 টাকা, আর 5 বছরে প্রায় 6,17,000 টাকা, আর 10 বছরে 15,78,000 টাকারও বেশি। শেষ কথা হলো, এটা কোনো জাদু না, এটা একটা সিস্টেম। আর যখন সিস্টেম অটো পাইলটে চলে যায় তখন টাকা জমানো নিশ্চিতভাবে সফল হয়। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ারই হয়তো কারোর জীবনে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো মোর নলেজ, মোর ইমপ্লিমেন্ট, ইমপ্রুভ লাইফ।